অভিনেতা, তারপর একজন সফল প্রডিউসার। এই পথটা খুব একটা সহজ ছিল না দেবের কাছে। শুধু পাগলু খোকাবাবুর মতন চরিত্রে নয়, বুনোহাস, স্বাদের পাহাড়ের মতন ফিল্মেও দেব তার ফ্যান বেস জমিয়ে ধরে রেখেছিলেন। তারপর হঠাৎ করে প্রডিউসার হয়ে একদম অন্য রকম ভাবে নিজেকে প্রেজেন্ট করা শুধু নয়, নিজের প্রোডাকশন হাউসের সিনেমা মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সিনেমাতেও দেব তার নিজের একটা সিগনেচার মার্ক তৈরি করেছেন। তাও দেবের নানান কথায় ফুটে ওঠে তার আক্ষেপ। এই তো কদিন আগেই একটি সাক্ষাৎকারে দেব বলেছেন তিনি প্রডিউসার হতে চাননি, অথচ সে যে ধরনের সিনেমা করতে চাইছিল সেরকম সিনেমা সে পাচ্ছিল না। কিন্তু দেব নিজেকে প্রমাণ করে, নিজের টাকা দিয়ে নিজের প্রোডাকশন হাউস বানিয়ে তারপর সিনেমা করেছেন। আর তারপরেই একের পর এক ছয়। একটু ফিল্মি ভাষায় দেবের জীবনকে বলতে গেলে শাহরুখ খানের ডায়লগটাকেই রিপিট করতে হয়, ইতনি শিদ্দত से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। আর দেবকে কমপ্লিমেন্ট করে দেবের লাইনই, দেব মাঠে নামে জেতার জন্য।